রেজা ভাই, কি অবস্থা? কি করেন ভাই? মন খারাপ কেন? অসুস্থ নাকি? বলছি, আপনি কি অসুস্থ? দেরি করেন, আর অল্প কিছুক্ষণের ভিতরে আপনার খাবার চলে আসবে। ভাই কি অবস্থা? আপনি তো সবসময় ভালো থাকেন। আসলে আপনার কাছে এই ধরনের প্রশ্ন করাই বোকামি। মুস্তাফিজুর রহমান। জি জামাল ভাই, আপনি আমাকে কিছু বলতে চাচ্ছেন? কি অবস্থা? সব মিলে আজকের পরিবেশটা কেমন লাগলো? আজকে যে বসন্তের একটা প্রথম দিন, এই যে বসন্তের প্রথম দিনে আমাদেরকে ইএনটি হসপিটাল যে একটা জায়গায় নিয়ে এসছে, অতি চমৎকার একটা জায়গা এবং এটা একটা বসন্ত মুখরিত জায়গা। Right. আমরা যদি এখানে আজকে না আসতাম তাহলে বসন্ত যে এত সুন্দর এটা উপভোগ করতে পারতাম না। Right. তাই আমরা আমাদের এই এমপিও ভাইদের পক্ষ থেকে ইএনটি হসপিটালকে অনেক ধন্যবাদ জানাই এবং পরবর্তীতে যাতে এর শেষে আরও ভালো প্রোগ্রাম করতে পারে সেজন্য আমরা তো সহায়তা করব, পাশাপাশি তাদের চিন্তাধারা যেন উন্নত মানের হয়। আচ্ছা। এবং আমাদের একটাই সর্বোপরি আশা থাকবে যে আমরা যারা এখানে পার্টিসিপেট করছি তাদের একটা উদ্দেশ্য আছে, তাদের যে প্রেসক্রিপশন, এটা সবাই প্রেসক্রিপশনটা একটু যা হোক, আপনি দিন শেষে আপনার মূল যে কথা সেটা হচ্ছে আপনার এখানে যে আপনি আসছেন, এনজয় করছেন, সব কিছুর পিছনে একটা কারণ সেটা হচ্ছে আপনার প্রেসক্রিপশন। আর আমার থ্যাংক ইউ। হ্যাঁ, প্রেসক্রিপশন হলেই আমার রাইট, আপনি একটা কোম্পানির প্রতিনিধিত্ব করতে আসছেন এখানে। আমরা এখন আমাদের সিনিয়র কাকু কবির ইকবাল উনি আমাদের বড় ভাই, যাক আসলে মজা করে বললাম। তো ভাইয়ের কোনো কথা আছে নাকি আজকের প্রোগ্রাম নিয়ে? এটা আপনার ভিডিও চলছে ভাই? আমার মনে হয় যে এই এলাকাটা মোটামুটি আপনার জানা আছে, যেহেতু আপনি খুব বেশি দূরে না, খুব কাছাকাছি থাকেন। তো সব মিলে কেমন লাগলো? না আসলে একটা এনজয় করলাম, অনেক দিন পরে আমরা একটু বের হলাম। যাক ইএনটি হসপিটালের পক্ষ থেকে আমরা আসার কারণে মোটামুটি একটু এনজয় করতে পেরেছি। আমার এই ধরনের বেড়ানো ভালো লাগে। ফুটবল খেললাম, মাঠটা ঘুরলাম, এই ফুটবল খেলাটা খুব এনজয় করেছিলাম। ফুটবল খেলাটা বহু বছর পরে, আমার মনে হয় 20 বছর পরে ফুটবল খেললাম, এটা আমি আসলে পরিপূর্ণতা পাইনি, তারপরে আর বেশি খেলতে ভালো হতো। আচ্ছা, থ্যাংক ইউ। শরীফুল ভাই, আপনার কি অবস্থা? কেমন কাটালেন ভাই? কাটালাম ভালোই, কিন্তু আমি এখন শুধু খাওয়ার অপেক্ষা আছি। খাবারটা পেলেই সোজা বাসায়। এটা এত খুব শীঘ্রই দেবে, কথা নাই, খুব শীঘ্রই দেবে। একটাই কথা। হ্যাঁ, আমরা তো খাবার জন্যই বসে গেছি অলরেডি, এটা খুব শীঘ্রই পাওয়া যাবে। মনির ভাই, ভালো আছেন ভাই? আলহামদুলিল্লাহ। জামাল ভাই, থ্যাংক ইউ। আমরা এখানে সবাই আসছি, ইএনটি ম্যানেজমেন্টকে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ, কারণ এত সুন্দর একটা ফাংশন আয়োজন করায়। তো সবারই আমাদের একটা লক্ষ্য আছে যে প্রতিটা কোম্পানির একটা লক্ষ্য থাকে, যেটা হচ্ছে প্রেসক্রিপশন গ্লাস সেলস, যেটা আমাদের বড় ভাই বলছে। তো আমরা চাই ইএনটির সাথে থেকে আমরা আরও ভালো পর্যায়ে যাওয়ার জন্য, ইএনটি বড় হোক, আমরা আস্তে আস্তে বড় হই, এটাই আর কি। থ্যাংক ইউ। কলিগ মিস্টার মুস্তাফিজুর রহমান। ভাই মাল ইনভেস্ট করছি, আমার সার্জেলের আরএক্স লাগবে এই স্যার কথা বলে ভাই। আচ্ছা, ঠিক আছে আপনি মাল বলতে আসলে কি বোঝাচ্ছেন এখানে? ঠিক আছে ভাই, এই উদ্যান আমাদের এমনি নিয়ে এসে নাই, ঠিক আছে? কি কেমনি এমনি নিয়ে এসে নাই, এমনি নিয়ে আসে নাই আপনাদেরকে? আর সুজনদার মতো 200 ডেস্টিনেশন। তার মানে আপনি বলতে চাচ্ছেন যে আপনারা এখানে কিছু ইনভেস্ট করছেন, যে ইনভেস্টের কারণে আপনাদেরকে নিয়ে আসছে এখানে। আচ্ছা, তো আপনারা ইনভেস্টের আউটপুটটা কীভাবে নিতে চাচ্ছেন? এখন আমার একমাত্রই অবলম্বন সার্জেল ছাড়া কোনো অবস্থান নাই। আচ্ছা, ঠিক আছে, গুড, সার্জেল নিয়ে কাজ করতে। ঠিক আছে ভাই, তো ধন্যবাদ আপনাকে। জামাল ভাই, তাহলে কি মুস্তাফিজের কাহিনী কি ওই ম্যাক্স করে কি মাইকে উঠেছে, ভিডিওতে দেখতেছে নাকি? হ্যাঁ, এখন তার যেহেতু ব্র্যান্ড প্রোডাক্ট সার্জেল নিয়ে আসলে সে কাজ করতে চাচ্ছে, তার ফোকাসিং একটাই প্রোডাক্ট, তো আপনি ওইভাবে কাজ করে যান, ইনশাল্লাহ আপনি সাকসেসফুল হবেন। কাজ করবো না, জামাল ভাই কাজ করবে। তো ধন্যবাদ। এখন একজন অবিবাহিত, মানে কি বলে, মানে অবিবাহিত পুরুষ অনেক চেষ্টা করে যাচ্ছে, বাট হচ্ছে না। আসলে এটা আল্লাহ কপালে লিখে না থাকলে হয় না, এটা একটা রিজিক, বিয়েও একটা রিজিক, যেটা আমরা বিশ্বাস করি। তো আসলে আমি ফেসটা খুব একটু নিয়ে আসার চেষ্টা করতেছি, তো একটু অপেক্ষা করে নিয়ে আসতেছি, একটু অপেক্ষার জিনিস ভালো হয়। ক্যামেরার সামনে আসতে কখনো রাজি না। তো আমরা সেই ব্যক্তিটাকে এখনই দেখাবো, ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের সেই
বিখ্যাত অবিবাহিত পুরুষ মিস্টার খোরশেদ আলম, আপনার কোনো মতামত আছে কি আজকে? রমজান ভাইয়ের ফোন ধরো কিনা শাকিলও থ্যাংক ইউ জামাল ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সব কিছুর পরিবর্তে বা আমরা সব কিছুর পরেও আমরা একসাথে হতে পারছি। আমাদের ওষুধ কোম্পানির প্রতিনিধিগণ একসাথে একটু এনজয় করতে পারতেছি, আমাদের সবচেয়ে বড় বিষয়। ধন্যবাদ, ধন্যবাদ। তো আসলে এখন কি বলবো, এখন নিজের কথা নিজে আসলে আর বলার কিছু নাই। তো ফার্স্ট আসলে সবাইকে ধন্যবাদ যে আসলে আমরা ইএনটি হসপিটাল থেকে আমরা এখানে সবাই আসছি। ইএনটি হসপিটাল থেকে আমরা যে সকল মেডিকেল রিপ্রেজেন্টেটিভ আসছি, আসলে এটা আমরা একটা ফ্যামিলি মনে করি এখানে। এটা আমরা আসলে যখন আমরা কাজ করি তখন আমরা নিজেদের কাজের প্যাটার্ন, নিজেদের প্রোডাক্ট কোয়ালিটি তখন আমরা ডক্টরদেরকে বোঝাই। বাট এন্ড অফ দ্য ডে আমরা সবাই কলিগ, উই আর ফ্যামিলি, এক কথা যেটা আমরা বুঝি। আর ইএনটিতে আসলে আমাদের একটা গ্রুপ আছে, ইএনটি ওয়ালার গ্রুপ। আমরা সবাই সম্মিলিতভাবে আমরা আসলে এখানে থাকার চেষ্টা করব। আর সেই ইএনটি থেকে আমরা এখানে আসছি। আজকে একটা বিশেষ দিন, আজকে ফ্রাইডে অবশ্যই, তারপরেও বসন্ত, তারপরে আজকে ভ্যালেন্টাইন্স ডে, ভালোবাসার দিবস। পাশাপাশি আজকে আবার আমাদের একটা পবিত্র রজনী, সবে বরাত, রাইট, এই বাদাতে রাত। সব মিলে আসলে আমরা আজকে দিনটা যেন সবার ভালো যায়, সব মিলে সবার সুস্থতা কামনা করি, এটাই আর কি। ভাই একটা কথা আছে, ফুটবল ম্যাচটা কেমন হয়েছে?